যখন ফিতনা আকাশের মতো ঢেকে ফেলবে পুরো পৃথিবীকে, যখন সত্য আর মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে, সারা বিশ্বের মুসলিম উম্মাহ যখন চরম বিপদের সম্মুখে দাঁড়িয়ে থাকবে, তখনই আগমন হবে কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন ইমাম মাহাদি। ইসলামিক চিন্তাবিদদের মতে ইমাম মাহাদির আগমনের অনেক আলামতই ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, বাকিগুলো প্রকাশ পাওয়ার পথে। তাহলে কি সত্যি খুব নিকটে ইমাম মাহাদির আগমন? জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আল মাহাদি অর্থ হলো নির্বাচিত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত খলিফা এবং মুসলিম উম্মার জন্য প্রতীক্ষিত একজন নেতা। ইমাম মাহাদির আগমনকে কিয়ামতের বড় এবং ছোট আলামতগুলোর সেতু মন্ত্রণালয়ও বলা হয়, কারণ তার আগমনের পরেই একে একে প্রকাশ হবে কিয়ামতের বড় 10টি আলামত, আর তারপরেই সংঘটিত হবে কিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কিয়ামতের একদিনও বাকি থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বংশ থেকে একজনকে পাঠাবেন, যে এই পৃথিবীকে ন্যায় ও ন্যায্যতায় পূর্ণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তার নাম হবে আমার নাম এবং তার বাবার নাম হবে আমার বাবার নাম, অর্থাৎ ইমাম মাহাদি হবে তার ডাক নাম, আর তার আসল নাম হবে মুহাম্মদ এবং তার বাবার নাম হবে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাহাদি হবে আমার বংশের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর সন্তানের মধ্য থেকে। ইমাম মাহাদি কখন আসবে? দিন, তারিখ বা মাস? প্রিয় দর্শক, ইসলামের সহিহ হাদিস ও নির্ভরযোগ্য আলেমদের ঐক্যমত অনুযায়ী ইমাম মাহাদি আগমনের নির্দিষ্ট কোনো দিন, সাল বা মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেননি। এটি এমন একটি জ্ঞান যা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই সংরক্ষিত রয়েছে। কিয়ামতের বড় বড় আলামতগুলো কখন সংঘটিত হবে, এর নির্দিষ্ট সময় শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। কেন ইমাম মাহাদি আগমনের সময় অজানা রাখা হয়েছে? প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান। কিয়ামত এবং এর সাথে সম্পর্কিত বড় বড় আলামতগুলোর জ্ঞান শুধু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি বলো এর জ্ঞান শুধু আল্লাহ পাকের নিকটই রয়েছে। সূরা আল আজাব আয়াত নং 63। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মানুষের পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক বিষয় গোপন রেখেছেন, যাতে মানুষ সর্বদা সজাগ থাকে এবং আল্লাহ তাআলার আনুগত্যে নিয়োজিত থাকে। যদি ইমাম মাহাদি আগমনের নির্দিষ্ট সময় বা তারিখ জানা যেত, তাহলে হয়তো অনেকেই তার আগমনের আগ পর্যন্ত গাফেল থাকতো এবং পরে তার আসার কিছুদিন আগ থেকে প্রস্তুতি নিত। তৃতীয় নম্বর কারণ হচ্ছে ফিতনা থেকে সুরক্ষা। যদি নির্দিষ্ট তারিখ জানা যেত, তাহলে মিথ্যা দাবিদারদের সংখ্যা আরো বেড়ে যেত এবং সমাজে আরো বেশি ফিতনা ও বিশৃঙ্খলা দেখা দিত। চতুর্থ নম্বর কারণ হচ্ছে ইবাদতের ধারাবাহিকতা। সময় নির্দিষ্ট না থাকার কারণে মুসলিমরা ইবাদত বন্দেগীতে ধারাবাহিকতা বজায় রাখে। কিয়ামত কখন হবে, ইমাম মাহাদি কখন আসবে, এই চিন্তাধারা মানুষকে সর্বদা সজাগ রাখে এবং আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল রাখে। প্রিয় দর্শক, হাদিসে উল্লেখিত আছে, যখন পৃথিবী অন্যায় অবিচারে ভরে যাবে, যখন ক্ষমতাবান লোকেরা দুর্বলদের উপর জুলুম করবে, যখন মুসলিমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে যাবে, রাষ্ট্র হারাবে, নেতৃত্ব হারাবে, তখনই আল্লাহ পাক পাঠাবেন ইমাম মাহাদিকে। তিনি হিজাজ নামে একটি অঞ্চল থেকে প্রকাশ পাবেন। মানুষ তাকে চিনবে না, তিনি নিজেও নিজেকে চিনবে না, কিন্তু কাবা শরীফে এক অলৌকিক ঘটনার মাধ্যমে কিছু মানুষ তার হাতে বাইয়াত দিবেন। তখনই শুরু হবে নতুন এক ইতিহাস। হাদিসে উল্লেখিত আছে, তারা সংখ্যায় হবে মাত্র 313 জন। তারা হবে বুদ্ধিমান, সাহসী, নির্ভীক ও ইমানদার, এবং এই দলটির হাত ধরেই ইমাম মাহাদির হাতে গড়ে উঠবে এমন একটি বাহিনী, যারা শুধু মুসলিম উম্মার নয়, বরং সমস্ত মানব জাতির জন্য মুক্তির কারণ হবে। প্রিয় দর্শক, বর্তমানে দেখা যায় ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর, আফগানিস্তান, ইরাক, যেখানেই মুসলিমরা আছে সেখানেই তাদের উপর চলছে অমানবিক অত্যাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোরাসান থেকে কালো পতাকা উঠবে। সেই পতাকার সেনারা কেউ থামবে না যতক্ষণ পর্যন্ত না তারা ইমাম মাহাদির হাতে সেই পতাকা তুলে দেন। আর এই খোরাসান বর্তমানে অবস্থিত রয়েছে আফগানিস্তান, ইরান, পূর্ব তুর্কিমিনিস্তান এবং পাকিস্তানের কিছু অংশে। বর্তমানে এই জায়গা সব থেকে বেশি উত্তপ্ত হয়ে আছে।
যুদ্ধ, দখল, বাহিরের হস্তক্ষেপ সবকিছুই চলছে বর্তমানে এই স্থানে। কিন্তু একটা দেশ আছে যারা খোরাসানের দাবিদার এবং ইমাম মাহাদির আগমনের অপেক্ষায়। সে দেশ হলো ইরান। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং ইসলামী নেতৃত্বের ভিত্তিতে গড়ে উঠেছে ইমাম মাহাদি ভিত্তিক চেতনার উপর। আর সেখানের ধর্মীয় নেতৃত্ব বলে আমরা ইমাম মাহাদি আগমনের প্রস্তুতি নিচ্ছি। বিশ্ব রাজনীতিতে ইরান এমন একটি মুসলিম দেশ যে প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের সামরিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পারমাণবিক শক্তির দিক দিয়েও তারা দিন দিন এগিয়ে যাচ্ছে। আর এই জন্যই পশ্চিমারা ইরানকে বিপজ্জনক রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু মুসলিমদের একাংশ মনে করে এই শক্তি পরবর্তীতে ইমাম মাহাদির রক্ষণ শক্তিতে রূপান্তর হবে। প্রিয় দর্শক, ইমাম মাহাদির 313 জন সাহাবী, খোরাসানের কালো পতাকা, ইরানের প্রস্তুতি, এই সকল কিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক মহান অধ্যায়ের সূচনা। কিন্তু পৃথিবীতে যখন সত্যের আলো ফুটে ওঠে তখনই তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এক অন্ধকারী শক্তি। ঠিক তেমনি ভাবে ইমাম মাহাদির আগমন যেমন আল্লাহ তাআলার রহমত, তার সামনে দাঁড়াবে এমন এক শত্রু যে হবে জুলুম, অন্যায় আর ফিতনার প্রতীক। ইসলামিক ভবিষ্যৎবাণী অনুযায়ী এই শত্রুর নাম হবে সুফিয়ানি। তিনি হবে সিরিয়ার একজন নেতা এবং তিনি আসবেন সুফিয়া মুয়াবিয়ার এর বংশ থেকে। সুফিয়া অবশ্যই আসবে। তার আগমন হবে ইমাম মাহাদি আগমনের 15 মাস আগে এবং তিনি সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবেন। হাদিসে বলা হয়েছে সুফিয়ানি তার সেনাবাহিনী পাঠাবেন ইমাম মাহাদির বিরুদ্ধে, আর এই বাহিনী যাবে মক্কার দিকে, যেখানে ইমাম মাহাদি তখনও নিজেকে প্রকাশ করেননি। কিন্তু অলৌকিকভাবে এই বাহিনীটি বাইদা নামের এক মরুভূমিতে গিয়ে ধসে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে এমন এক অলৌকিক ঘটনা যা দেখে মানুষ বুঝে যাবে এই মানুষ ইমাম মাহাদি ছাড়া আর কেউ না। এরপরেই শুরু হবে মুখোমুখি যুদ্ধ। একদিকে ইমাম মাহাদি এবং অন্যদিকে সুফিয়ানি। এই যুদ্ধ হবে সিরিয়া ও ইরানের মধ্যবর্তী স্থানে। হাদিসে উল্লেখিত আছে ইমাম মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবেন আর ধ্বংস হবে সুফিয়ানি, এবং দুনিয়া দেখতে পাবে সত্য কখনো পরাজিত হয় না এবং আমাদের ইসলামই একমাত্র সত্য ধর্ম। এবং এই যুদ্ধ জয়ের পরেই গড়ে উঠবে এক শক্তিশালী মুসলিম উম্মাহ। এই জয়ের পরই ইমাম মাহাদির সেনাবাহিনী আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। তখন ইমাম মাহাদি এগিয়ে যাবে যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়, সেই দেশ হিন্দুস্তানে। হাদিস অনুযায়ী ইমাম মাহাদি ভারত জয় করবেন। এরপরে পৃথিবীতে আরো একটি যুদ্ধ হবে, আর এই যুদ্ধের পিছনে থাকবে এমন এক শক্তি যার নাম দাজ্জাল। প্রিয় দর্শক, আপনারা জানেন কি কিয়ামতের আলামতগুলোর মধ্যে সব থেকে ভয়ঙ্কর ফিতনা ছড়াবে দাজ্জাল। দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।